আর গুড মর্নিং বন্ধুরা, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি সবিতাস ব্লগ চ্যানেলে। আর আশা করি সবাই ভালো আছেন আর সুস্থ আছেন। আমিও ভালো আছি। আর সকালে উঠেছি আজকে 6টার সময়। ওঠার পরে বাসি কাজকর্ম বাইরের সব শেষ করে দিয়েছি, না বাইরের মানে দুয়ারটা খালি ঝাড় দিয়ে দিয়েছি। আর চলুন দেখবেন বাসনগুলো পড়ে রয়েছে এই যে এইখানে। ওয়াশিং মেশিনে কিছুটা ড্রেস দিয়ে দিয়েছি, ছোটো মেয়ে নিয়ে এসেছিলো। আর এখানে বিছনাটা তুলবো, আমি বিছনাটা তুলবো, ঘরটা ঝাড় দেবো, ঘর মুছবো। আর কিন্তু একটু স্নান কি নাইটি চেঞ্জ করে নিয়েছি। আর এখানে আমি চা বসিয়ে দিয়েছি। আর এই চাটা খাওয়ার পরে যাচ্ছি বিছনাটা তুলবো। তোলার পরে একবারে ঘর টর মুছে বাসনটা মেজে আমি এক কাপ চা আর একটা বিস্কুট নিয়ে চলে আসলাম। একটু কামড়া খাওয়া হয়ে গেছে আমার। টিভিটা লাগাই দেখি নিউজ। হ্যালো, হ্যাঁ। আর সবাইতে ঘুম ভেঙেছে কি না? যদি না ভেঙেছে সবাই উঠে পড়ুন। সবাই উঠে পড়ুন তাড়াতাড়ি করে। সময় 7টা 15 হয়ে গেছে। আমি এই চাটা খেয়ে চলে যাব, বিছনাটা তুলবো, ঘর দুয়ার ঝাড় দেবো, মুছবো। বাসনগুলো আছে বাইরে, মেজে নেবো। স্নান করে এসে পুজোটা করবো। মোছা হয়ে গেল। এরপরে বন্ধুরা চলে যাচ্ছি, বাসন দুটো ধুয়ে নিয়ে আসি। আর তো তখন আর ভিডিওটা করতে পারবো না, ধুয়ে নিয়ে আসি তারপরে দেখাচ্ছি আপনাদের। বন্ধুরা স্নান করা হয়ে গেছে আমার। এই চলে আসলাম পুজো করতে। এইসব পুজোর সামনে বাসন টাসন মাঝামাঝি করে সব নিয়ে আসলাম। ঠাকুরের কাপড়গুলো তুললাম, ভাঁজ করে মধ্যে রাখবো। আর চলে এসেছি ঠাকুর পুজো করার জন্যে। আমার স্নান করা হচ্ছে, আমি আপনাদের কাছে একটু পরে আসছি। এই যে এক্ষুনি পুজো করে শেষ করে উঠলাম বন্ধুরা। এই যে দেখুন, আমার টিফিন খাওয়ার জন্যে তো সময় 10টা বেজে গেছে। এটা কালকের তরকারিটা ছিল, বাসি তরকারি, তাকে গরম করলাম। এটাও কালকে সকালবেলা করেছিলাম, ফ্রিজে রেখেছিলাম, একটু গরম করলাম। এটা খাবো কিনা জানি না। আর আটা মাখা ছিল, এখানে 2টো পরোটা করলাম। কালকে রাত্রে আমি যে মেখেছিলাম রুটি করে নিয়ে গেছিলো, একটু আটা মাখা রেখে দিয়েছিল। তো আমি ভাবলাম যে আজকে আমি এই 2টো পরোটা করে নিই, নাহলে তো নষ্ট হয়ে যাবে। এই যে আজকে কড়াইতে করবো পরোটা। বৃষ্টি উঠিয়েছে বন্ধুরা, বাইরের ভিউটা দেখুন। আমি কিছুটা জামা কাপড় ঘরে নিয়ে এসেছি তুলে। আর এখানে আমি কাটছি পটল, আর এখানে রয়েছে আম। তো আজকে আমি জল দেওয়া ভাত খাবো। এখানে আছে করলা, পটল, বেগুন টেগুন আছে। আর মেয়ে বলেছে মা আমি আতো চাল ভাত খাবো। হ্যাঁ, ওর শাশুড়ি বলে দিয়েছে আজকে ওদের কি হোম হচ্ছে নাকি ঘরে, তো ওর জন্য একটু আতো চাল ভাত করবো বলছে, ফেনা ভাত করতে। দেখি ওকে কি করব। আমি ভাবছিলাম একটু ডালমা আর একটু আতো চাল ভাত আর পটল পটল ভেজে দেবো বলে, কিন্তু বলছে যে না তুমি ফেনা ভাত করো। তো দেখছি কি করব, যা করব আমি আপনাদের কাছে শেয়ার করব। পটলটা কেটে নিই।
এরপরে এই যে আলু সিদ্ধ হয়ে গেছে এখানে, আর এখানে বসাবো মেয়ের জন্য একটু ফেনা ভাত। রাত চল বন্ধুরা, এই যে সব কাজকর্ম শেষ হয়ে গেলো, যা ছিল সব সোফার উপরে আপনাদেরকে দেখিয়েছিলাম জামা কাপড়, এগুলো সব গুছিয়ে এখন গোছানো হয়ে গেছে। আর একজন মুখটা লুক করছে, দেখা দেবে না, ওই যে বলেছিলাম পাশের বাড়ি জায়ের মেয়ে, ও সবসময় এসে আমার কাছে বসে থাকে। আর দেখি এরপরে কি করছি, যা করব আমি আপনাদের কাছে শেয়ার করব। আসবে, ওর শরীরটা ভালো নেই, ও কালকে রাত্রি থেকে জ্বর। তো এই যে একটু এই দুইজনের ভাত বাড়া হয়েছে, আতো চাল ভাত ভিজিয়ে দেখি, আমি ভাবছিলাম একটু পান্তা ভাত খাবো। আর ওর এই যে আম আছে, এখানে পটল ভাজা আলু সিদ্ধটা মেখে দিয়েছে ঘি দিয়ে, খাবো। আর পাঁপড় ভেজে দেবো তোকে দুটো? না পাঁপড় নাই বোধ, পাঁপড়টা সেদিন সব ভেজে দিয়েছিলি, আছে আরও? ওষুধ খেয়েছিলি? শরীরটা ভালো না। আর আমি যাচ্ছি একটু শুকনো লঙ্কা ভাজবো, আর পান্তা ভাত ভাবছি খাবো বলে। বন্ধুরা এই যে দেখালাম, আটা আর ময়দা মেখে রেখেছি, লুচি হবে। আর মেয়ে আছে, আর এখানে একটু ছোলা আলু তরকারি করব। আর আপনারা সব সাথে থাকুন আর দেখতে থাকুন। তরকারিটা করে নিয়েছি, শরীরটাও ভালো লাগছে না, সুতোটাও পড়ে গেছে। এখানে তো আটা মাখা রয়েছে, তোর শরীরটা মা দেখছিস কখন থেকে গ্যাস জ্বলছে রে সোনা, দেখছিস? না আমি না ওই কড়াই বসাবো বলে যে বসছি, গ্যাস জ্বলছে দেখছিস কখন থেকে বন্ধুরা, গ্যাস জ্বলছে। তরকারিটা শুকনো হয়ে গেছে, তো তোকে বললাম একটু দেখতে, দেখছো গরম জল করে এবার তরকারির মধ্যে দিতে হবে। চলুন বন্ধুরা যাই, দেখি মেয়ে কী করে। লুচি ছানা হচ্ছে, কোথায় করে রেখেছি স্যার দেখতে, গরম হয়ে গেছে। এখানে তরকারি আলু ছোলা আর কুমড়ো দিয়ে, আর এখানে লুচি হচ্ছে।